দেশ কিন্তু তোলপাড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া অবস্থান নিয়েছে এবং সেনা জওয়ানরা তারা তৎপর রয়েছে। আবারও হামলার একটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রেল স্টেশনগুলোতে হামলার আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগর এবং গান্ডেরবাল এই দুটো জায়গাতে হামলার আশঙ্কা করা হচ্ছে। আবারও টার্গেট হতে পারে পর্যটকরা। ভাবুন একবার, এখনো পর্যন্ত সেই বৈসারেন ভ্যালিতে রক্তের দাগ শুকনো হয়নি, রক্তের দাগ এখনো লেগে রয়েছে। এর মাঝে আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এবারও টার্গেট হতে পারে পর্যটকরা। শ্রীনগর এবং গান্ডেরবালে হামলার আশঙ্কা করা হচ্ছে। পাক আইসিস পরিকল্পনাতেই হামলার একটা আশঙ্কা করা হচ্ছে এবং একই সঙ্গে টার্গেট করা হতে পারে রেল স্টেশনকে। ভাবুন একবার, জনবহুল এলাকা রেল স্টেশন, সেই রেল স্টেশনের পরিকাঠামোটাকে ভেঙে ফেলতে চাইছে, সেই চক্রান্তই করছে সন্ত্রাসবাদীরা। অর্থাৎ জনবহুল জায়গা, যেখানে পর্যটকদের ভিড় থাকে, যেখানে ভিড়ে ঠাসা থাকে জায়গাগুলো, সেই জায়গাগুলোকেই টার্গেট করছে এই সমস্ত সন্ত্রাসীরা। এর আগে আমরা দেখেছিলাম যখন উপত্যকাতে হামলা হয়েছিল, যখন একইভাবে হামলার সময় তারা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপ তারা পাকিস্তানের সেনাবাহিনীর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। সেই অ্যাপের সাহায্যে জানা গিয়েছিল কোন জায়গায় কতখানি ভিড় থাকছে। ভাবুন, অর্থাৎ এই জনবহুল জায়গাগুলোতে তারা টার্গেট করছে তারা। আর এবার রেল স্টেশনগুলোকে উড়িয়ে দেওয়ার, রেলের পরিকাঠামোকে রীতিমতো ভেঙে ফেলার টার্গেট করছে তারা। অর্থাৎ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য ভারত কতখানি প্রস্তুত রয়েছে এই বিষয়টা বারবার উঠে আসছে। কেননা গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী এই বিষয়টিকে স্পষ্ট করতে চাইছে। কেননা যেভাবে পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো, যেভাবে মুক্তোর জবাব দেওয়া শুরু করে দিয়েছে ভারত, তারপরে একটাই প্রশ্ন রয়েছে, ভারত এই পরিস্থিতি কড়া হাতে মোকাবেলা করবার জন্য কতখানি প্রস্তুত, সামরিক দিক থেকে কতখানি তৈরি রয়েছে ভারত। আমরা দেখব সরাসরি আমাদের প্রতিনিধি কিশলয়ের সঙ্গে। শক্তিশালী ভারত, সেনা শক্তিতে ভারত অনেক এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। পাকিস্তানের সেনা সংখ্যা 6,54,000, সেখানে ভারতের সেনা সংখ্যা 14,55,550, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। আধা সেনার ক্ষেত্রে পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 5 লক্ষ, ভারতের কাছে সেখানে 25,27,000। সংরক্ষিত সেনার ক্ষেত্রে পাকিস্তানের কাছে রয়েছে 5,50,000, সেখানে ভারতের কাছে 11,55,000। মোট ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা, পাকিস্তানের কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 328টি, সেখানে ভারতের কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 513টি। যুদ্ধ বিমান পাকিস্তানের কাছে রয়েছে 90টি, ভারতের কাছে রয়েছে 130টি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, অর্থাৎ যে এয়ারক্রাফটে করে সেনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, পাকিস্তানের কাছে রয়েছে 64টি, ভারতের কাছে রয়েছে 270টি। মোট হেলিকপ্টার পাকিস্তানের কাছে 373টি রয়েছে, সেখানে ভারতের কাছে হেলিকপ্টারের সংখ্যা 899টি। অ্যাটাক হেলিকপ্টার, যেখান থেকে যে হেলিকপ্টার থেকে অ্যাটাক হয়, পাকিস্তানের সংখ্যা 57টি, ভারত সেখানে 80। মোট ট্যাঙ্ক পাকিস্তানের কাছে রয়েছে 2627, ভারতের কাছে রয়েছে 4201টি। টাইওয়েড আর্টিলারি গান পাকিস্তানের কাছে 2629টি, ভারতের কাছে 3975টি। মোট যুদ্ধ জাহাজের সংখ্যায় আসা যাক, অর্থাৎ সমুদ্র, পাকিস্তান 121টি যুদ্ধ জাহাজ রয়েছে তাদের কাছে, ভারতের কাছে রয়েছে 293টি যুদ্ধ জাহাজ। এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের কাছে 0, ভারতের কাছে সেখানে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। সাবমেরিন পাকিস্তানের কাছে রয়েছে 8টি, ভারতের কাছে রয়েছে 18টি সাবমেরিন সক্রিয় অত্যাধুনিক। ডেস্ট্রয়ার পাকিস্তানের কাছে কোনো ডেস্ট্রয়ার নেই, সেখানে ভারতের কাছে ডেস্ট্রয়ার রয়েছে 13টি। দেখলেন তো, এই পাকিস্তান ফাঁকা আওয়াজ করছে, এই পাকিস্তান সন্ত্রাসীদেরকে মদদ দিচ্ছে, কিন্তু ভারত চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ ভারত এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে একেবারে সমূলে খতম করবার সময় এসে গিয়েছে, তাদের একেবারে মাটিতে মিশিয়ে ফেলার সময় এই মুহূর্তটাই। কেননা যেভাবে পেহেলগাঁওতে একের পর এক পর্যটকদের উপরে হামলা করা হয়েছিল, তারপর সত্যি এবার প্রতিশোধ নেওয়াটা দরকার, এই সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।